আমি আব্দুল হাই কানু তার এই অপমান দেখে স্তম্ভিত শুধু নই, আমি ক্ষুব্ধ। 140 কোটি মানুষ ক্ষুব্ধ, এবং সে কারণে ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার আমি আব্দুল হাই কানু, আমি জানি তার নিরাপত্তার যথেষ্ট কারণ রয়েছে, তাকে আজও দুপুরবেলা মারধর করা হয়েছে, তাকে যে অ্যাপিল সেই অ্যাপিল করতে দেওয়া হয়নি ফেনী আদালতে, কিন্তু তারপরেও আমি হাত জোড় করেছিলাম তার কাছে যে একটু বসুন, সারা পৃথিবীর মানুষকে জানান, আমেরিকাকে জানান, ডোনাল্ড ট্রাম্পকে জানান, 140 কোটি মানুষকে জানান ভারতবর্ষের, নরেন্দ্র মোদী দেখুক, ডোনাল্ড ট্রাম্প দেখুক। এবং সে কারণে এই মুহূর্তে ভারতীয় টেলিভিশন শুধু নয়, বিশ্ব টেলিভিশনে প্রথমবার আব্দুল হাই কানু, মুক্তিযোদ্ধা, যাকে গলায় মালা পরানোর জায়গায় জুতোর মালা পরানো হয়েছে। প্রথমেই কানু সাহেব, আমি সেই সমস্ত মানুষ যারা মুক্তিযোদ্ধার সঙ্গে ছিলেন, সেই সমস্ত ভারতীয় সেনা, ইন্দিরা গান্ধীর দেশ থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, হাত জোর করে 71 সালে আপনারা দেশটাকে স্বাধীন করেছিলেন, ভারতীয় সেনা আপনাদের সহযোগী ছিল, হাত জোর করে বলছি আমরা ক্ষমা প্রার্থী। এই রকম অবস্থা আপনাদের হচ্ছে, তার জন্য হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ সেই সময় উপহার দিতে পারতাম, কিন্তু তারপর আমরা ভেবেছিলাম বাংলাদেশ নিজের পায়ে এগোবে, কিন্তু এরকম দৃশ্য দেখতে পাবো আমরা বিশ্বাস করুন ভাবিনি। আমরা ক্ষমা প্রার্থী। কানু সাহেব কি বলবেন আজ? হ্যালো হ্যালো, বলুন কানু সাহেব, ময়ূক বলছি, শুনতে পাচ্ছি। নমস্কার নমস্কার নমস্কার, আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন। সারা ভারতবর্ষের জনগণকে স্বাধীনতা সংগ্রামে সার্বিক সহযোগিতা করার জন্য আমি আজকে আমার এই মর্মান্তিক এই দুর্ঘটনা, অমানবিক অত্যাচারের সময় আমি সারা ভারতবাসীর জনগণের কাছে আমরা কৃতজ্ঞ, মুক্তিযোদ্ধারা আমরাও কৃতজ্ঞ। এবং 1 কোটির ঊর্ধ্বে শরণার্থী কে খাওয়ানো পড়ানোর দায়িত্ব সে ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধী যে দায়িত্ব নিয়েছিলেন, ভারত সরকার এবং ভারতের জনগণ, ওনাদের কাছে আমরা মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কৃতজ্ঞ। এবং মৃত্যুর আগ পর্যন্ত লাল সবুজের বাংলাদেশ জন্য যুদ্ধ করেছিলাম, যার নির্দেশে আমি মুক্তিযুদ্ধে গেছি সেই কথা এখন বলা যায় না কেন। আমি হোসেন শহীদ সরওয়ার্দী সাহেব, শেরে বাংলা সাহেব, নির্যাতিত মানুষের নেতা মাওলানা ভাসানী সাহেব, হাজি দানেশ, ওনারাও বাংলার এই পাঞ্জাবি পাঠানিদের বিমতাসুলভ অত্যাচারের এবং আমাদের প্রতি, বাঙালিদের প্রতি তাদের নিপীড়নের বিরোধিতা করেছিলেন, বাংলাদেশকে মুক্ত করতে চেয়েছিলেন। এই জিনিসগুলো তো ভুলে যাচ্ছে মোহাম্মদ ইউনূস আর তার বাহিনী, তো ভুলে যাচ্ছে কানু সাহেব। ওনারা পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। বাস্তবায়ন করেছে আমার জিনার নির্দেশে। 7 মার্চে জিনার নির্দেশে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি অন্য কারো নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি না। কিন্তু দুঃখের বিষয় কানু সাহেব, মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, মুজিবুর রহমানের স্মৃতি নষ্ট করে দেওয়া হচ্ছে এই বাংলাদেশে। এই বাংলাদেশ তো ভারত দেখতে চায়নি, এই বাংলাদেশ তো আপনারা দেখতে চাননি। আমার সেই প্রাণপ্রিয় নেতা, জাতির জনক, বাংলাদেশের 7.5 কোটি মানুষকে এক করে ভারতবর্ষের জনগণের সাপোর্ট নিয়ে, আমার ভারতবর্ষের সেনাবাহিনীর মিত্রবাহিনীর সাপোর্ট নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে ভারত বাহিনী ট্রেনিং করাইয়া বাংলাদেশকে মুক্ত করার জন্য যে কাজটা করেছেন, যে সহযোগিতা করেছেন, এখনো আবারও আমি সেই এখন ভারতের 100 বা 150 কোটি মানুষের কাছে বাঙালি জাতির পক্ষ থেকে
অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু কারু সাহেব, আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন ভারতীয়দের কাছে, আপনাকে তো ভারতের দালাল বলা হবে। ওয়ার্ল্ড টেলিভিশনে যখন আমেরিকা, ইসরায়েল, প্যালেস্টাইন, ভারত সবাই দেখছে অসভ্য মোহাম্মদ ইউনূসের অসভ্যতামি দেখছে। আমাকে শুধু ভারতের দালাল বলা হয় নাই, আমাকে মাটিতে শোয়াইয়া জামাতে ইসলামের মৌলবাদীদের দোসর জামাত শিবিরের ক্যাডারেরা আমার গলায় ছুরি বসাই দিছে এবং আমারে লাথি মারে আর বলে, মালাউনের দালালেরা তোদেরকে জবাই করি, হাড় মাংস সব ছিটাই দিমু, খুঁজি পাওয়া যাবে না। আমার কি অপরাধ? আমি বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ করার কারণে অপরাধ? ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের জনগণ এবং ভারতের বুদ্ধিজীবী, ভারতের সাংবাদিক জগতে সবাই এই মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করছে। আপনি কি ভয় পেয়ে গেছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।